আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মুমিন নারীদের মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, অর্থাৎ পুরুষরা যেন তাদের চক্ষুর দ্বারা বেগানা মহিলার দিকে না তাকায়, ওই বেপরদা মহিলার দিকে যেন না তাকায়, পর মহিলার দিকে যেন না তাকায়। আরে বান্দা, তুমি যখন তোমার দৃষ্টিকে বেগানা মহিলা থেকে নিরাপদ করতে পারবে, বেগানা মহিলা থেকে যখন তুমি তোমার চৌকির হেফাজত করতে পারবে, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে তোমরা যদি এই চোখের হেফাজত করতে পারো, আমি নবী বলে দিলাম স্বয়ং আল্লাহ তোমার ঈমানের হেফাজত করবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আসেন, তাহলে পুরুষরাই শুধু দৃষ্টির হেফাজত করবে, এই দৃষ্টির জিনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবে, তো মহিলারা কি তাদের দৃষ্টিকে হেফাজত করার দরকার আছে না নাই? যদি কেউ বলে না আমরা তো বুরকার তলে থাকি, আমরা বুরকার তলে থাকি, আমাদের হেফাজতের কি আছে বলে আল্লাহ বলেন না, তুমি তোমার কালো বুরকার ভিতরে থাইকা অন্য পুরুষের দিকে তুমি তাকাইতে পারবা। তুমি তো মনে করো আমি তো বুরকার ভিতরে আছি, আমারে হয়তো কেউ দেখে না, পৃথিবীর কেউ যদিও না দেখে আল্লাহ দেখার বাকি থাকে কি থাকে না? আরো জোরে বলুন, আল্লাহ দেখার বাকি। কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, নবীজি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখি, তারাও যেন তাদের চক্ষুর দ্বারা অন্য পুরুষের দিকে না তাকায়। কোনো মানুষ যদি, কোনো মহিলা কিংবা পুরুষ যদি দৃষ্টির হেফাজত করতে পারে, আমার আল্লাহ ওই মহিলা এবং পুরুষকে আল্লাহ মরণের সময় ঈমান নিয়ে মরার তৌফিক দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। আমার ভাইরা, শয়তান মানুষকে নষ্ট করার জন্য, শয়তান মানুষকে পথ হারা করার জন্য, শয়তান মানুষকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য যত অস্ত্র ব্যবহার করে, এর মধ্যে বিষাক্ত অস্ত্র হলো মানুষের চক্ষু। চক্ষু যখন শয়তান তার নিয়ন্ত্রণে নিয়ে যায়, শয়তান তার পিছু ততক্ষণ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে বেঈমান না বানাবে। আমার ভাইরা, এই জন্য শয়তানের হাত থেকে যদি বাঁচতে চাও, পুরুষ বলেন আর মহিলা বলেন, ও আমার যুবক ভাইরা ভালো করে শুনো, পুরুষ বলেন আর মহিলা বলেন, চক্ষুর হেফাজত যদি করতে পারো, সমাজ থেকে জিনা বেবিচার উঠে যাবে। চক্ষুর হেফাজত যদি করতে পারো, দেমাগের জিনা বেবিচার উঠে যাবে। চক্ষুর হেফাজত যদি তুমি করতে পারো, কলবের জিনা তোমার থেকে উঠে যাবে। আমার ভাইয়েরা, এজন্য চোখের হেফাজত করবেন। কে কে রাজি আছেন যে আমি আজ থেকে চোখের হেফাজত করব? দুইটা হাত উঠায় নারে তাকবীর। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। এই চোখের কারণে আজকে সমাজে জিনা ব্যভিচার সচরাচর হচ্ছে, মানুষ এটাকে দোষ বলে স্বীকার করে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? এক নম্বর কর্মসূচি দৃষ্টির হেফাজত। আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করব, আল্লাহ আমার ঈমানের হেফাজত। দুই নম্বর আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ঈমান নিয়ে মরতে চায়, তার ভিতরে আল্লাহ বলেন আল্লাহর ভয় দিলে রাখতে হবে। কার ভয়? দুই নম্বরে কার ভয়? মাঠের ভয়। একটু জোরে বলেন, রাইতে অনেক বেশি এসেছে না? আপনারা যেমন ক্লান্ত, আমিও তো ক্লান্তই আপনাদের মতো। একটু যদি আপনারা সহযোগিতা করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা চলতে পারে না, তার সহযোগী আরেকজন লাগবে। এই আজকের সহযোগী আপনারা আমার, আমি আপনাদের সহযোগী। একটু কথা বললে ইনশাআল্লাহ
অত অল্প সময় চলবে ইনশাআল্লাহ। তো 2 নম্বরে কি বললাম? আল্লাহর ভয়। 2 নম্বর কি? আরো জোরে 2 নম্বরে কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন 2 নম্বরে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যথাযথ ভয় করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি বনতে না পারবে। আমার ভাইয়েরা, আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইয়েরা, প্রকৃত মুসলমান তো সেই হবে যে আল্লাহকে ভয় করবে, প্রকৃত মুসলমান তো সেই বলবে যে আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন আল্লাহকে তুমি যথাযথ ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না বনবে। বোঝা গেল মুসলমান যদি বনতে চান তাহলে আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আমার রব তাকে ঈমানওয়ালা বানায়া দিবে। আল্লাহরে যদি কেউ ভয় করে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন। 4 মাযহাবের একটা মাযহাব হলো, একটা মাযহাবের নাম আছে শাফি মাযহাব। তো হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সময়ে তৎকালীন বাদশাহ এবং তার স্ত্রী 2 জনের মধ্যে মান অভিমান তৈরি হয়েছে। স্ত্রী বাদশার সাথে কথা বলে না, মানে স্বামীর সাথে কথা বলে না, আর স্বামী তার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে। জোরপূর্বক স্বামী যখন তার স্ত্রীকে কথা বলার চেষ্টা করলো, তখন স্ত্রী বলে উঠলো, হে জাহান্নামী তুই দূর হ। যেই মাত্র এই কথা বলছে বাদশা বলে উঠলো, আমি যদি জাহান্নামী হই তাইলে তুই তালাক। এবার বলেন তো বেজাল লাগছে না ভাঙছে? কি লাগা লাগছে হিসাব আছে না? কঠিন লাগা লাগছে, যেমন তেমন লাগা না। যেমন আমাদের দেশে আপনাদের এই এলাকার নাম নয়াবাড়ি, আর একটা বাড়ির নাম ফুরান বাড়ি মনে করেন। আপনারা বাড়ি তো মনে এটা ফুরান হয় না জীবন, সবসময় নতুনই তাহে। তা আর একটা বাড়ির নাম মনে করেন ফুরান বাড়ি। তো ফুরান বাড়ির ছেলে, ফুরান বাড়ির মেয়ে আর নয়া বাড়ির ছেলে, স্বামী স্ত্রী আর কি। তো এই নয়া বাড়ির ছেলে সারাদিন হাল চাষ করে সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে স্ত্রী রান্না বান্না করেনি। কুলে ছিল বাচ্চা, এই বাচ্চাটারও মাটিতে রেখে রাখছে। প্রস্রাব পায়খানা কইরা ঘরের আঙ্গিনা, দরজার আঙ্গিনা সব নষ্ট করে রাখছে। যেই মাত্র সন্ধ্যার সময় অবস্থা দেখছে, ছেলে সারাদিন খাওয়া দাওয়া করে নাই, সন্ধ্যার সময় আসছে ভাত খাবে, একটু বিশ্রাম নিবে, এই অবস্থা দেখে ছেলের রাগ হইছে। যেই মাত্র রাগ হইছে, হাতে ছিল লাঠি, লাঠি দিয়েই তার স্ত্রীর শরীরে আঘাত করতে শুরু। 2-3 বাড়ি যখন পিঠ পাতারে দিল আর কি, মেয়ে কয় গোলামের ঘরে গোলাম, আমি তোর বাতের খাইলাম না, গেলাম গা। মহিলারা যেরকম বকাবকি করে আর কি, এই কথা কইয়া
মহিলা ছুটছে এই নয়াবাড়ি থেকে ফুরান বাড়ি। যখন ফুরান বাড়িতে গেল, মা বাপ আত্মীয় স্বজন সকলের কাছে তার এই কষ্ট বর্ণনা করলো। কিছুক্ষণ পরে সবাই যার যার জায়গা থেকে ঘুমিয়ে গেল। এই স্ত্রীর মনে হঠাৎ করে স্বামীর প্রতি ভালোবাসা উদয় হতে লাগলো। আরে আমারে মারছিল কথা ঠিক, এই মানুষটা সারাদিন কিছু খায় নাই, এখন যে আমি চলে আসলাম এই মানুষটা খাইব কেমনে, দুইটা বাচ্চাও রেখে আসলাম, ওদেরই কি অবস্থা। আর এদিকে স্বামী চিন্তা করতেছে বাচ্চাদের কারণে হয়তো পারে নাই, আমি মারলাম কেন। দুই পক্ষ থেকে ভালোবাসা তৈরি হতে লাগলো, মানে ভালোবাসার আবেগ বাড়তে শুরু করে। ঠিক তদ্রুপ ভাবে বাদশা এবং তার স্ত্রী দুইজনের মধ্যে মন মালিন্যতার পরে স্ত্রী যখন বলে উঠলো, হে জাহান্নামী তুই দূর হ, আর স্বামীও যখন বলে উঠলো, আমি যদি জাহান্নামী হই তাইলে তুই তালাক। এখন তো বাদশা চিন্তায় পড়ে গেল, আরে আমি যদিও বাদশা, কিন্তু এই বয়সে আরেকটা বউ পাওয়া সম্ভব না। আর স্ত্রীও চিন্তা করতেছে, আমি যদিও সুন্দরী কিন্তু এখন তো আমার চামড়া ঢিল, এখন আর আগের মতো এইরকম জোয়ান জামাই কপালে জুটতো না। দুইজনের মধ্যে ভালোবাসার যে একটা বন্ধন, এটা বাড়তি ছিল। এবার বাদশা এলাকার সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত করে আনলেন। মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর আমার বিবিকে আমি বলছি আমি যদি জাহান্নামী হই তাইলে সে তালাক। এখন আমাদের তালাক হইল কি হইল না, এটার সমাধান চাই। এলাকার সমস্ত উলামায়ে কেরাম জবাব দিলেন, কে জান্নাতি আর কে জাহান্নামী এটার ফয়সালা হবে পরকালে হাসরের মাঠে বিচারের দিবসে। অতএব তোমার তালাক হলো কি হলো না এটার সমাধান তো পরকালে, দুনিয়াতে দেওয়ার কোনো সুযোগ। বাদশার মন আরো ভেঙে গেল। বাদশাহ এই খবর সারা দেশে প্রচার করে দিল। খবর যাইতে যাইতে হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছ পর্যন্ত গেল। আমার ভাইরা, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা রে, আমি এই তোর সমস্যার সমাধান করে দিতে পারবো। বাদশা ডাক দিয়ে বলল, হুজুর আমার এলাকার যত উলামায়ে কেরাম ছিল তাদের সবাইকে আমি জিজ্ঞেস করেছি, সকলেই বলেছে পরকালে এটার সমাধান হবে, দুনিয়াতে এটার সমাধান দেওয়া নাকি সম্ভব হবে না। এমনি করে বাদশাকে লক্ষ্য করে ইমাম শাফি বলে, বাদশা তুমি বলো তোমার জীবনে এমন কি কোনো ঘটনা আছে, গুনাহ করতে চেয়েছিলে কিন্তু আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিয়েছিলে, এমন কোনো ঘটনা আসেনি? এমনি করে বাদশা তার মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, হুজুর আমার জীবনে একটা ঘটনা আছে, আমি আমার আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়েছিলাম। কি এমন ঘটনা? এবার বাদশা ডাক দিয়ে বলল, হুজুর আমি যখন রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করি আমি আমার বিশ্রামখানায় গেলাম, বেডরুমের দিকে গেলাম, যে দেখি সুন্দরী সুরুষি রূপসী একটা মেয়ে আমার বেডরুম পরিষ্কার করতেছে। এই মেয়েটাকে দেখানোর সাথে সাথে আমার মনের ভিতরে একটা কুমন্ত্রণা তৈরি হয়ে গেল। সাথে সাথে মেয়েটার হাতের মধ্যে থাবা দিয়ে ধরলাম, কিছু একটা করব বলে মেয়েটার হাতের মধ্যে থাবা দিয়ে ধরলাম। যেই মাত্র মেয়েটার হাতের মধ্যে থাবা দিয়ে ধরলাম, এমনি করে মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ইয়া মালিক ইত্তাকিল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আর আমাকে বলতেছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ। বাদশা রে, পৃথিবীর
কেউ যদিও না দেখে, পৃথিবীর কেউ যদিও না জানে, পৃথিবীর কেউ যদিও না বুঝে, তুমি যে আমার হাতের মধ্যে ধরেছো, শয়তান তোমার উপরে ভর করেছে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাকিয়ে আছেন। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? হুজুর, মাই মাত্র মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আমাকে আল্লাহর ভয় আমাকে শোনাইতে শুরু করলো। আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাথে সাথে মেয়েটার হাত ছাইড়া আমি আমার আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় লুটে পড়লাম, আর মালিককে বললাম, ও মালিক, যা করেছি অন্যায় হয়ে গেছে, আল্লাহ আর কোনদিন এরকম গুনার কাজে লিপ্ত হব না। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে চোখের পানি ছেড়ে আমি কান্না করেছি। ইমাম শাফি ডাক দিয়ে বলেন, বাদশাহ, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ফতোয়া দিতে পারবো, তুমি এবং তোমার স্ত্রী দুইজনের মধ্যে তালাক হয় নাই, কারণ তুমি জান্নাতি। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে না, আমার মালিক তাকে জান্নাতে দিবে। অতএব তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার স্ত্রী আর তোমার মধ্যে তালাক হয় নাই। তুমি মনে করেছো আমি বুঝি আমার মুখের ভাষায় বলতেছি? না, এটা আমার জবানের কথা নয়, আমার মালিক বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইয়ারা, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ব্যাপারে যার অন্তরে ভয় থাকবে, আমার রব তাকে জাহান্নামে দিবে না, আমার রব তাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি না ভাই? কে কে আল্লাহকে ভয় করে একটু হাত উঠে দেখাই দেয়, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহকে ভয় করেন। এখন মাপবেন কেমনে? এবার আমি আপনি আল্লাহকে, আমি আর আপনি আল্লাহকে ভয় করি কি করি না, এটা মাপার জন্য মনে রাখবেন, যে যাকে ভয় করে তার কথা সে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। যে যারে ডরায় না, হে কিন্তু বেশি মানতে চায়। আমি যে আমার আল্লাহরে ডরাই, প্রথম ডরাই কি ডরাই না, এটার মাপকাঠি স্কেল হিসেবে আপনি নিতে পারেন 5 ওয়াক্ত নামাজ। আমি নামাজ পড়ি না তো আল্লাহরে কেমনে ডরাইলাম? আমি হক হালাল বাছাই করে চলি না, আমি আল্লাহকে কেমনে ডরাইলাম? আমি আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিজের সম্পদের পাল্লা ভারী করি, আমি আল্লাহকে কেমনে ডরাইলাম? রাস্তার ইট বালু পাথর নিয়ে আমি আমার ঘর সুন্দর করে বানাই, আমি আল্লাহরে কেমনে ডরাইলাম? যদি বলা হয় এশারের নামাজ পড়ছেন, হয়তো দেখা গেছে হয়তো 70% বাতিল হয়ে যাবে, তা আমি আল্লাহরে কেমনে ডরাইলাম? আল্লাহরে যদি ডরাই, আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? 2 নম্বরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহর ভয়। 3 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। কি থাকতে হবে? 3 নম্বর, আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ ভালোবাসা থাকতে হবে। যদি পূর্ণ ভালোবাসা থাকে তবেই আপনাকে আল্লাহ পাক ঈমানি মওত দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দান করবেন। আপনারা কি রাগ হইতেছেন? একটু সময় কথা বলবো, যদি সুযোগ দেন তাহলে আমি আর অল্প সময় কথা বলবো, আর ঘুমায়া যদি জান গাতে কেমন হইব। 3 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি পূর্ণ ভালোবাসা রাখা, বিশ্বাস রাখা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদার হলো ওই সকল মানুষ, খাঁটি মুমিন হলো ওই সকল মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার পরে, রাসূলের প্রতি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ করবে না, রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ করবে না, বরং আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই সকল মানুষ হলো তারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইয়েরা, আমি আল্লাহকে এমনভাবে ভালোবাসবো, আমি আল্লাহর প্রতি এমনভাবে ঈমান রাখবো, রাসূলের প্রতি এমনভাবে ঈমান রাখবো যে আল্লাহর বিরুদ্ধাচরণ যদি কেউ করে, নবীর বিরুদ্ধাচরণ যদি কেউ করে, ওই বিরুদ্ধকারীদের বিরুদ্ধাচরণ করতে যাইয়া নিজের জীবন যদি দিতে হয় নিজের জীবন দিব, সম্পদ যদি দিতে হয় সম্পদ দিব, দেশ যদি ছাড়তে হয় দেশ ছাড়ব, স্ত্রী সন্তানদের বিধবা যদি করতে হয় স্ত্রী সন্তানদের বিধবা করব, তবু আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ যারা করবে তাদের সাথে বিন্দু পরিমাণ আপোষ করব না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কে কে আছেন নবীর জন্য জীবন দিতে রাজি? নারে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ঈমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করো যেরকম ভাবে সাহাবাই কেরাম ঈমান গ্রহণ করেছেন। সাহাবাই কেরাম কেমন ঈমান নিয়েছিলেন? যে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, নবীর জন্য নিজের জীবন, নিজের শরীর থেকে তাজা রক্ত জমিনে ফেলে দিয়েছেন নবীর ভালোবাসা। এমন আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের বিরুদ্ধে 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে কালিমার পক্ষে যুদ্ধের জন্য ময়দানে চলে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ চলতেছে আর রোম সম্রাট আগেই তার বাহিনীকে বলে দিয়েছিল, হে আমার বাহিনীর লোকেরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অথবা তার দলের কিছু লোককে সশরীরে জিন্দা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যারা ভালোবাসে তারা নাকি মৃত্যুর পরোয়া করে না, আমি তাদের ঈমানটা একটু চেক করতে চাই। আমার ভাইয়েরা, যুদ্ধ চলমান অবস্থায় যুদ্ধ করতে 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 হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। এক পর্যায়ে যুদ্ধের কার্যক্রম শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং আরো যারা তাদের হাতে বন্দী হয়েছিল তাদেরকে রোম সম্রাটের হাতে তুলে দিলেন আর বললেন, হে রোমের সম্রাট, তুমি বলেছিলে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার কয়েকজন সঙ্গীকে তোমার কাছে এনে দেওয়ার জন্য, এই যে তোমার কাছে আমরা উপস্থাপন করলাম। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে, আব্দুল্লাহ তুমি তো এখন আমার কাছে বন্দী, আমার হাত থেকে ছুটে আবার যদি মুক্ত বাতাসে তুমি ঘুরতে চাও, আমি
তোমাকে একটা মাত্র শর্ত দিলাম, সেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রতি তোমার যে ভালোবাসা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রতি তোমার যে ঈমান, ওই ঈমান ওই ভালোবাসা যদি ছাড়তে পারো, আমি তোমাকে আমার এই কয়েদখানা থেকে আজাদ করে দিব। শুধু তাই নয়, রুমের সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক তোমার নামে আমি লিপিবদ্ধ করে দিব। আমার ভাইয়ারা, এবার রোম সম্রাটকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, এরা রুমের কুকুর, আল্লাহর কসম খেয়ে বলি, শুধুমাত্র রুমের সম্পত্তি কেন, তাম পৃথিবীর সম্পত্তি যদি আমার পায়ের নিচে ফেলানো হয়, মনে রেখো আল্লাহর কসম খেয়ে বলি, সমস্ত পৃথিবীর সম্পত্তি আমি ত্যাগ করতে পারবো, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা আমি ছাড়তে পারবো না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা, যেই মাত্র এত বড় হুঙ্কার দিল রোম সম্রাট, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীদেরকে কয়েদখানায় বন্দী করে রাখলেন, আর তার বাহিনীকে বলে দিলেন তাদেরকে কোনো খাবার দিবে না, যদি দিতে হয় তাহলে আমাকে বলবে। এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম হওয়ার পরে, কয়েকদিন যখন অতিক্রম হয়ে গেল, এবার রোম সম্রাটের বাহিনী রোম সম্রাটকে বলল, হে বাদশাহ, এদেরকে যদি পৃথিবীর জমিনে টিকিয়ে রাখতে চাও, তাহলে এদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এবার রোম সম্রাট তাদেরকে বলল, এদের জন্য মদ এবং শুকরের গোশতের ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, বাদশার কথা অনুযায়ী মদ এবং শুকরের গোশতের ব্যবস্থা করলেন। এবার রোম সম্রাটের বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতেই খাবারগুলো তুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীরা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম কে বলি, যেই নবী পূর্ণ 63টা বছর এই হারামের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এই খিনজিরের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, না খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু হারাম ভক্ষণ করে বিন্দু পরিমাণ সময় আমরা দুনিয়াতে বাঁচতে চাই না। আরেকটু জোরে বলবেন না সুবহান? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যেই মাত্র এই কথা বলল, আমার ভাইয়ারা, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান নষ্ট করার জন্য সুন্দরী রমণী সুরুষীদেরকেও তার কয়েদখানার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। এক বর্ণনায় পাওয়া যায়, যতগুলি রমণী রূপসী তার কয়েদখানার রুমের ভিতরে ঢুকেছিল তার ঈমান নষ্ট করার জন্যে, প্রত্যেকটা তার কামরা থেকে বের হইয়া বাদশাহকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ, আমি আমার সমস্ত সৌন্দর্য প্রদর্শন করেছি, কিন্তু মুহাম্মদের লোকেরা আমার দিকে একবার তাকায় নাই। এগুলা মানুষ নয়, আমি বিশ্বাস করি আল্লাহর কুদরতি কোনো ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। একবারের জন্য আমার দিকে তাকায় নাই, আমি তার ঈমান কেমনে নষ্ট করব? একবারের জন্য তাকায়। এরকম ভাবে রোম সম্রাট শেষ পর্যন্ত, অনেক লম্বা ঘটনা, আমি আর সেদিকে গেলাম না। পৃথিবীর সুন্দরীদেরকে যদি আমার কাছে এনে দাও, আল্লাহর কসম আমি মুহাম্মদের ভালোবাসা ছাড়তে পারবো না। তুমি মনে করেছো আমি মৃত্যুর বয়ে কান্না করি না? আমি মৃত্যুর বয়ে কান্না করি না, আমি কান্না করতেছি আমার ভাইয়ের কপাল কত ভালো, নবীর জন্য, দ্বীনের জন্য, রক্তমাখা কালিমার জন্য আমার ভাই তার তাজা জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করেছে। আমার রব যদি আমাকে একটা নয়, 2টা নয়, 100 জীবন যদি দিতেন, আর প্রত্যেকটা জীবন যদি আমি আমার নবীর ভালোবাসায় এরকম বিলীন করতে পারতাম, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মঞ্চ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যারা আমার নবীর কালিমা নিয়ে ছিনিমিনি খেলবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, যারা আমার নবীর কালিমার উপরে দাগ লাগানোর চেষ্টা করবে, এই কল্যাণদের মুসলমানরা নিজের তাজা রক্ত বিলীন করবে, তবু নবী বিদ্বেষীদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। জোরে বলুন ঠিক না বেশি?
আমার নবীর কালিমার দাগ লাগানোর জন্য বর্তমান বিশ্বে একটি দল যেইভাবে রাত্রে দিনে কাজ করতেছে, আমার নবীর কালিমা লালনকারী মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য একটি দল, একটি সংগঠন দিনে রাত্রে কাজ করে যাচ্ছে। যেই সংগঠনটির নাম ইসকন। এই ইসকন এমন একটি সংগঠন, মুসলমান ছাড়া যত বিধর্মী বিজাতীয় জনগোষ্ঠী আছে প্রত্যেকটা গোষ্ঠীর অর্থনৈতিক মদদে এই ইসকন পরিচালিত হয়। অতএব আমরা আজকের মঞ্চ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, এই ইসকন যদি মুসলমানদের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলে, এদেশের মুসলমান ইসকনের এই বাংলার জমিনে কবর রচনা করবে। ঠিক না বেঠিক? জোরে বলো। ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা মনে রাখবেন, আমরা আজকে দুনিয়াতে আছি, দুনিয়া ছাড়তে হবে। অতএব আমি আমার চালের দখলদারিত্ব ঠিক রাখার জন্য কোনো ব্যক্তি বা কোনো দল যদি ইসকনের দালালি করে, বাংলার মুসলমান ইসকনের দালালদেরকে বাংলার জমিনে ঠাঁই দিবে না। যারা এদেশে 16-17 বছর জুলুম করেছিল, অন্যায় করেছিল, এদেশের মুসলমান জালিমদের বিচার যেরকম ভাবে করেছে, ঠিক তদ্রুপভাবে বর্তমান সময়ে তোমরা যারা ক্ষমতার মসনদ টিকানোর জন্য ইসকনের দালালি করবে, এদেশের সহজ সরল মুসলমানরা তোমাদেরকেও শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।